হিজবুল্লাহর মুহুর্মুহুর মিসাইল হামলায় লেবানন থেকে জান নিয়ে পালাতে বাধ্য হলো বর্বর ইসরায়েলি সেনারা। আর শক্তিশালী ড্রোনের আঘাতে কাঁপছে পুরো ইসরায়েল, বাড়ছে হতাহতের সংখ্যা। সীমান্ত জুড়ে ট্যাঙ্ক বিধ্বংসী আঘাতে তৈরি হয়েছে নতুন যুদ্ধ অবস্থা। একের পর এক হামলায় চাপে পড়েছে ইসরায়েলি বাহিনী, বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়ায় এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন। ফলে মধ্যপ্রাচ্যে আবারও চলছে বড় সংঘাতের শঙ্কা, যে আগুন যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। দক্ষিণ লেবাননের সীমান্ত জুড়ে আবারও জ্বলে উঠেছে যুদ্ধের আগুন। ইসরায়েলি সেনাদের উপর মুহুর্মুহুর মিসাইল হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ভোরে সীমান্তবর্তী তালাল নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও যানবাহনের একটি সমাবেশকে লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। তাদের দাবি, কফরকিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত সেনাদের উপর সরাসরি আঘাত হেনেছে এই হামলা। এতে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠেছে। এর আগে রোববার দক্ষিণ লেবাননে সংঘর্ষে একজন সেনা নিহত এবং অন্তত 6 জন আহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। তবে এই হতাহতের সুনির্দিষ্ট সময় বা ঘটনার বিস্তারিত এখনো প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন। ইরানি মিত্র গোষ্ঠীটি বলছে, ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন প্রতিরোধ করতেই এই সামরিক পদক্ষেপ। গেল 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বিমান হামলা চালানোর পর থেকেই সংঘাত ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। লেবাননের তথ্য অনুযায়ী গত 2রা মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত 2500-র বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। এছাড়া দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে মানবিক সংকট। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বাস্তবে প্রতিনিয়ত চলছে পাল্টাপাল্টি হামলা। একদিকে ইসরায়েল তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে, অন্যদিকে প্রতিশোধ নিতে মরিয়া ইরানের মিত্র গোষ্ঠীটি। ফলে এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে এটি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আর সেই আশঙ্কায় এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলের কাছে।